আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভোর ৩:৩০টায় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ডক্টর ইউনূস। কারা নির্যাতিত দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আজ রোববার আদালতে হাজির হবেন। তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, মাহমুদুর রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১২৭টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একটি মামলায় তাকে ৭ বছর সাজাও দেওয়া হয়েছে। এই মামলার সাজা এবং গ্রেফতারি পরোয়ানা মোকাবেলা করতেই আজ নিম্ন আদালতে হাজির হবেন মাহমুদুর রহমান। সংশ্লিষ্ট আইনজীবী এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা সম্পাদককে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদ জানাতে পুরনো ঢাকার আদালত প্রাঙ্গণে সমবেত হবেন। উল্লেখ্য, পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে এবং তার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ৭ বছর সাজা দেওয়া হয় তাকে। এই মামলায় জামিন নিতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করবেন। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছে। তাদের নৈতিক পরাজয় হয়েছে। জাতি এখন ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের বাসায় গিয়ে গতরাতে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তানজিমের বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন জামায়াত আমির। পরে নিহত সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। নোয়াখালীর সদরে গণপিটুনিতে গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গণপিটুনিতে আহত হয়েছে আরও ৩ যুবক। পুলিশ বলছে, হতাহতরা আগে থেকে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। গতরাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস শহীদ নামে ওই যুবক। পুলিশ ও এলাকাবাসী জানান, একই দিন দুপুরে সদর উপজেলার সূর্যনারায়ণ বহর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এ সময় শহীদ সহ ৪ যুবককে গণপিটুনি দিয়ে একটি পাইপ গান সহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে তারা। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। শহীদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র মামলা সহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।